আচ্ছা, এখানে ইউজার লগইন.পিএইচপি ফাইল দেখা যাচ্ছে। ওকে, সো ইউজার লগইন আমরা কিছুই করি নাই, যেটা করছি সেটা হচ্ছে আমাদের লগইন.পিএইচপি ফাইলে যে ফর্মটা ছিল, ফর্মে একটা অ্যাকশন নিছি, মেথড দিছি পোস্ট, রেজিস্টার লগইনের ভিতরে টাইপ রাখছি সাবমিট, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে নিছি, নেওয়ার পরে ইউজার লগইনে পাঠিয়ে দিছি, এবং এইখানে এসে জাস্ট পোস্টের ভিতর থেকে ইউজার নেম পাসওয়ার্ডটাকে গেট করছি। ঠিক আছে, ওকে, এখানে একটু এসকিউএলটা পড়ার চেষ্টা করি আমরা। সিলেক্ট অল ফ্রম ইউজার্স, হ্যাঁ হ্যাঁ, না আমি এখনো পুরো কোডটা করি নাই, করি আগে, তারপরে দাঁড়াও। আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিছি, ঠিক আছে। এই পাসওয়ার্ডটাকে কি করছি আমরা হচ্ছে সিলেক্ট অল ফ্রম ইউজার্স, হোয়ার ইউজার নেম, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে এই পাসওয়ার্ড। কিন্তু আমাদের ডাটাবেজে গেলে আমরা দেখবো যে পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এটার সাথে ম্যাচ করবে না, কারণ আমাদের পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করছি, আমরা MD5 ফরম্যাটে নিছি। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে MD5 এ কনভার্ট করে নিব। সাজেশনগুলো বেশি ঝামেলা করে। হ্যাঁ, MD5 আসলে অত বেশি সিকিউর না, MD5 ডিক্রিপ্ট করা যায়। আচ্ছা, আমাদের তাহলে এই পাসওয়ার্ডটাও কিন্তু এখন মানে পাসওয়ার্ডটা কিন্তু এখন কনভার্ট হয়ে MD5 এ কনভার্ট হয়ে যাবে। তারপরে এসে না চেক করবে ডাটাবেজে, যদি থাকে তাহলে আমাদের এই ডাটাটাকে রিটার্ন করবে। আমরা আগে একটু দেখে নিব যে ডাটাটা এক্সিস্ট করে কিনা, তারপরে আমরা ডিসিশন নেব। আচ্ছা, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেই। হ্যাঁ, র্যান্ডম একটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, লগইনে দিলাম, কিছুই আসে নাই, তার মানে আমাদের কোনো ডাটা পাই নাই। ঠিক আছে, আচ্ছা এখন একটু রেজিস্টার করতে হবে আমাকে, কারণ আগেরটা পাসওয়ার্ড আমি জানি না। ইউজার নেম দিলাম হচ্ছে শাকিল, পাসওয়ার্ডও শাকিল। অ্যাডমিনে দেই, নাহলে মনে থাকবে না। রেজিস্টার, গ্রেট, আমাদের তাহলে রেজিস্টার হয়ে যাওয়ার কথা। অ্যাডমিন, কিন্তু পাসওয়ার্ড এখানে অ্যাডমিন নেই। গ্রেট, আমরা যদি এখন লগইনে যাই, ইউজার নেম দিব অ্যাডমিন, পাসওয়ার্ড অন্য কোনো একটা পাসওয়ার্ড দিলাম, কোনো ডাটা নাই। এখন যদি আমি পাসওয়ার্ডটাও অ্যাডমিন দেই, এই যে দেখো আমার ইউজার চলে আসছে, তার মানে কিন্তু আমার লগইন হয়ে গেছে। কংগ্রাচুলেশন, সাকসেসফুলি লগড ইন। আচ্ছা, লগইন হলে আমাদের নেক্সট কাজ কি বলো তো? সেশন স্টার্ট। আমাকে এই ইউজারকে ডাটা সেশনে স্টোর করতে হবে, ঠিক আছে। কেন স্টোর করতে হবে? কারণ আমি একটা ড্যাশবোর্ড বানাবো এবং সবগুলা পেজে এই ড্যাশবোর্ড রিলেটেড আমার কন্ডিশন অনেক কিছু থাকবে, ঠিক আছে। সো এই ডাটাগুলোকে আমাকে সেশনে স্টোর করতে হবে, এবং কুকিজে আমি চাইলে স্টোর করতে পারি। সো আমি যেটা করি সেটা হচ্ছে যে সেশনের ভিতরে আমি ফুল ইউজারের ইনফরমেশন রেখে দিই, ঠিক আছে। ডাটাটা মানে পুরো অ্যারেটা, আমাদের যে ইউজারের যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে রেখে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটু 0 নাম্বার ইন্ডেক্সটাকে ধরি, তাহলে হচ্ছে আমাদের শুধু এই স্পেসিফিক এই অ্যারেটাই স্টোর হবে, এই অ্যারেটা স্টোর হবে, আর এই মাল্টিপল অ্যারেটা স্টোর হইল না। ফাইন, আর যেটা করব সেটা হচ্ছে সেট কুকিজ করব। কুকিজের নাম দিব হচ্ছে ইউজার লগড ইন, এবং এখানে হচ্ছে আমি ইউজারের আইডিটাকে রেখে দিতে পারি যদি লগ ইন থাকে, আর এটার টাইমটা যেটা আছে এটাই থাকুক ডিফল্ট ভাবে। আর হচ্ছে ফাইনালি আমি যেটা করব সেটা হচ্ছে ইন্ডেক্সে তাকে পাঠিয়ে দিব।
এইটুকু বুঝতে পারছি কিনা দেখেন। দেখেন একটু বোঝা যায় কি? সেট কুকিজ ফাংশনটা ইউজ করলাম, যদি ইউজারের ইনফরমেশন অ্যাকচুয়ালি যদি থাকে, এখানে একটা কন্ডিশনও দিয়ে দিতে পারি যে যদি এই ইউজারের ডাটা যদি এমটি হয় তাহলে আবার লগ ইনে পাঠিয়ে দিবে, আর যদি এমটি না হয় তাহলে কি করবে, লগ ইন করায় দিবে। লগ ইন করানো মানে সেশনে ডাটা স্টোর করবে এবং কুকিজের ভিতরে ডাটাটাকে সেভ করবে। সেশন এবং কুকিজ আমরা দুইটাই ইউজ করতেছি এখানে। ওকে, সো এখন যদি আমরা একটু লগ ইনে যাই, যাওয়ার পরে এখানে অ্যাডমিন এবং অ্যাডমিন দেই, লগ ইন করি, আমাদের ইন্ডেক্সে পাঠিয়ে দিছে, চমৎকার। এখন যদি আমরা একটু কুকিজটা একটু দেখি জাদুর বাক্সে কি আছে। এই যে ইউজার লগইন এখানে আসছে 2, 2টা কি, 2টা হচ্ছে ইউজারের আইডি, ঠিক আছে। তার মানে আমাদের ইউজার কিন্তু অলরেডি লগড ইন আছে। এখন তাহলে আমি এখানে ইউজারের ডাটাগুলো পাবো, এটা index.php তে। সো আমি যদি এখন index.php তে যাই, এখানে HTML ডিজাইন কে ভালো পারে, HTML ডিজাইন বুটস্ট্র্যাপ ভালো পারে, টেলিমিনও ভালো, বুটস্ট্র্যাপ আর টেলিমিন। আমাদের একটা ন্যাপবার নিলে বেটার হইতো, ন্যাপবার থাকলে সুবিধা হইতো। আচ্ছা, আপাতত ন্যাপবার রাখতেছি না এখানে। সো এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা ইউএল এলাই নেই, ইউএল এলাই পর্যন্তই থাকুক। আমি হচ্ছে আপনার এইটাকে আরো বেশি মডিফাই করছি। ইউজার নেমের ভিতরে হচ্ছে কুকিজ থেকে ইউজার, আপাতত এটা নিচ্ছি না, এটা আপাতত জন ডো রাখতেছি, ভ্যালুটা উপরে ধরবো আমি। এখানে যেটা করতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে যদি কেউ লগ ইন করা থাকে তাহলে এখানে তার নাম শো করবে, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আমি এখন লগ ইন করা আছি, সো এখন আমার নাম শো করার কথা। সো নাম শো করাবো কি, কই থেকে, $user, একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, user data is equal to $_session, তার ভিতর থেকে যখন লগ ইন করছিলাম তখন কি কি ধরে ডাটা রাখছিলাম, ইউজার ধরে ডাটা রাখছি, ঠিক না। সো এখানে তাহলে আমি ইউজার দিয়ে দিলাম। সো এখন আমি যদি একটু এখানে প্রিন্টার করে দেখি আমার ইউজার ডাটার ভিতরে কি আছে, আপনারা কি বুঝতে পারতেছেন? এখানে কিন্তু আমার ইউজারের ডাটা চলে আসছে। সো আমি এখান থেকে নেমটাকে ধরবো, কিভাবে নেমটাকে ধরবো, জাস্ট ইউজার নেম ইজ ইকুয়াল টু এই ইউজার ডাটা এর ভিতর থেকে ইউজার নেম, শুধু নেমটাকে ধরলে নেম দিব। আর একটা জিনিস করি, সেটা হচ্ছে সবগুলাতে আমি হচ্ছে নট এমটি চেক বসাবো, ঠিক আছে, কারণ নট এমটি চেক না বসাইলে আমার ওয়ার্নিং শো করবে। সেশন ইউজার এর ভিতরে যদি থাকে তাহলে ইউজার, আদারওয়াইজ একটা এমটি অ্যারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে যদি এমটি না হয়, নট এমটি হয় ইউজার ডাটা, তাহলে আমি এই ইউজার নেমটা ভ্যারিয়েবলের ভিতরে ধরে নিলাম। আর একটা কাজ করতে পারি, যেহেতু এই ভ্যারিয়েবল ধরে আমি নিচে ইগো করাবো এবং এটাকে যেহেতু কন্ডিশনে দিয়ে দিছি, অনেক সময় এরকম হবে যে আমি লগ ইন থাকবো না, তখন যাতে আমার ওই ওয়ার্নিংটা না দেয় যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, এর জন্য উপরে এমটি নিয়ে নিলাম একটা ভ্যালু। যদি আমার ইউজারের ডাটা থাকে তাহলে ডাটাটা সেট করে দিবে, যদি ডাটা না থাকে তাহলে এমটি পাবে, ঠিক আছে। ইউজার নেম তাহলে আমি এখানে পাইলাম। এখন যদি আমি ইউজার নেমটা এখানে জাস্ট সিম্পলি ইকো করে দিতে পারি, ইউজার নেম কোল, গ্রেট, আমার ইউজার নেম এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে যদি কেউ ইউজার হিসেবে লগ ইন করা থাকে তাহলেই সে আমাদের এই বুক লিস্ট দেখতে পাবে, তাছাড়া এখানে তাকে একটা ওয়ার্নিং দিবে এবং বলবে যে তুমি আগে বুক লিস্ট অ্যাড করো, ঠিক আছে, বা অত আগে লগ ইন করো। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে টেবিলের যে ফুল যে টেবিলটা আছে, এই টেবিলটাকে ধরে একটা কন্ডিশন দিয়ে দিব,
যদি আমাদের এই যে ইউজারের যে ভ্যারিয়েবলটা আমরা নিছি ইউজার ডাটা, ইউজার ডাটা যদি এমটি না হয়, জাস্ট সবকিছু এই কন্ডিশন নট এমটির উপরেই বেস করে সাজেশনগুলো ভালোই যন্ত্রণা করতেছে। ইউজার ডাটা মানে কতগুলো যে আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। হ্যাঁ উইপস, আমি তো এখানে অগমেন্ট ইউজ করি মেইনলি। অগমেন্ট কেউ দেখছিল অগমেন্ট কি জিনিস? কয়দিন পরে চাকরি খেয়ে দিবে এই অগমেন্টে। যাই হোক, কোন একটা জায়গায় ইউরোপ আমি তো মনে হয় এর জন্য কতজন এমপ্লয়ি 700 নাকি ছাড়াই করছে, তো ওইগুলো দেখা যায় তাদের কাজের কাজ করানো হয় না, তাদের দিয়ে আবার এমপ্লয়ি মানে এআই দিয়ে তারা কাজটা প্রোডাকশনের কাজ করাবে আর কি, তার জন্য হচ্ছে এমপ্লয়ি হচ্ছে ছাড়াই করে দিয়েছিল। পরে আবার দেখা যায় ওই প্রোডাকশন আসতেছিল না এআই দিয়ে, পরে আবার নিয়োগ দিছে। গ্রেট, এরকম দরকার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা লগ ইন অবস্থায় আছি, এই জন্য আমরা বুক লিস্ট দেখতে পারতেছি, ঠিক না? যদি আমরা লগ ইন করার না থাকি তাহলে আমরা এই বুক লিস্ট দেখতে পাবো না। এর অল্টারনেটিভ আমরা একটা ওয়ানই পাবো। এই 5 টাইপ এগুলো উঠায় দেই আমরা। ইনকগনিটোতে তো চেক করতে পারি। এই যে বলতেছে প্লিজ লগ ইন টু ভিউ দ্য বুক লিস্ট, ঠিক আছে? আমাদের এই ইউজার নেম এই ফিল্ড সহই শো করানোর দরকার নেই যদি লগ ইন করা না থাকে, ঠিক না? সো আমরা কন্ডিশনটা হচ্ছে এইখানেই দিয়ে নিতে পারি। এখানে একটা কন্ডিশন দিতে পারি যে যদি ইউজার ডাটা থাকে, অর্থাৎ যদি নট এমটি হয়, আমাদের এই ইউজার ডাটাটাও শো করানোর দরকার নেই, ঠিক আছে? দ্যাটস ইট। সো এখন আমাদের প্লিজ লগ ইন টু ভিউ দ্য বুক লিস্ট। সো আমাদের যেহেতু এইখানে লগ ইন করা আছে, তার মানে আমরা এইখানে ডাটা দেখতে পাইতেছি। ইয়েস, সো এখানে হচ্ছে আমাদের একটা লগ ইন বাটন দরকার, ঠিক না? আমরা ইন্ডেক্সের মধ্যে লগ ইন বাটনটা নিয়ে আসি। এইখানে হচ্ছে আমরা লগ ইন বাটন দিলাম এবং এখান থেকে আমরা রাউটে পাঠাই দিব লগ ইনে, এবং এটাকে কি দিব, ইনফো দিয়ে দেই। লগ ইন, যদি কেউ লগ ইন করা থাকে তার গিয়ে লগ ইন বাটন দরকার আছে না। সো আমরা এই সেম কন্ডিশনটা তার জন্য এখানে দিয়ে দিব লগ ইন দরকার নাই, কিন্তু তার লগ আউট দরকার আছে। সেখানে ইলস দিয়ে দিব একটা। লগ আউটের প্রসেস আমরা এখনো করি নাই, সো লগ আউটটাও করে ফেলবো না, আপাতত বাটন দিয়ে রাখি লগ আউট। এবং এখান থেকে আমরা লগ আউটের .php নামে একটা ফাইল ক্রিয়েট করব, পরে ওই ফাইলের ভিতরে আমরা পাঠিয়ে দিব এবং ওইটা থেকে লগ আউট করে দিবে। দ্যাটস ইট। সো এখন যদি আমরা দেখি কন্ডিশন কাজ করতেছে না। আচ্ছা, এটা যদি এমটি হয়, কন্ডিশন উল্টা হয়ে গেছে। দেখো এখন হচ্ছে লগ আউট আসতেছে, কারণ আমি লগ ইন করা অবস্থায় আছি। আমি যদি এইটাতে আসি, এখানে বলতেছে লগ ইন করতে। আমি যদি লগ ইনে যাই, লগ ইন ফর্মে নিয়ে গেল, এবং এখানে যদি আমি অ্যাডমিন দিই, লগ ইন করে দিল এবং ইন্ডেক্সে চলে আসলো, ইউজার নেম চলে আসলো, লগ আউটের বাটন চলে আসছে। বোঝা যাচ্ছে? মজার জিনিস না? আচ্ছা, শাকিলের যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে যে প্যাকেজ তৈরি করা, ঠিক আছে? আমরা চাইলে এইখানে এখন এই ইউজারের আইডি ধরে প্যাকেজিং একটা সিস্টেম করতে পারি, ঠিক আছে?
ধরো এখানে হচ্ছে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করি, অ্যাড নিউ দিয়ে দিলাম, টেবিলের নাম দিলাম হচ্ছে প্যাকেজেস, এবং এখানে একটা আইডি থাকবে অবশ্যই, এবং আইডিটা অটো ইনক্রিমেন্টেড হবে, এবং প্যাকেজের জন্য আমরা একটা নেম রাখতে পারি, প্যাকেজ নেম দিলাম হচ্ছে 100, এবং এটা নাল দিব না। আর একটা হচ্ছে যে প্যাকেজ প্রাইস, প্রাইস দিয়ে দিই একটা, প্যাকেজ ভ্যালিডিটি, প্রাইসটা নাল রাখবো না, এবং একটা ফিচারের জন্য একটা ফিল্ড রাখি যেটা হচ্ছে টেক্সট ফিল্ড হবে, এবং এটাকে আমরা এটাও নাল রাখি না, ঠিক আছে। ফিচার এইটা করতে একটু সময় লাগবে, কারণ এটা একটু বড় ফিচার হবে আর কি, বাট আমরা আস্তে আস্তে করবো, এটা সমস্যা নেই। প্যাকেজেসের ভিতরে হচ্ছে আমাদের এখানে আইডি, নেম, প্রাইস এবং ফিচার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা কোন ইউজার এই প্যাকেজটা পারচেজ করছে। না, ওইটা এখানে রাখবো না, এটা অন্য একটা টেবিল তৈরি করতে হবে এটার জন্য। আচ্ছা ডাটাবেস থেকে যে টেবিলগুলো হচ্ছে জয়েন করা যায় কিভাবে? এটা তো দেখাইছি ডিরেক্ট ডাটাবেস থেকে ওরা তো পিএইচপি আইডি, রিলেশনশিপ, ইউজার আইডি, আচ্ছা এখানে একটু আমরা বোঝার ট্রাই করি। হ্যাঁ শাকিল, এটা একটু দেখো, তোমার জন্য এটা দেখো, প্যাকেজেস এর ভিতরে আমাদের প্যাকেজেস গুলা লিস্ট থাকবে, ঠিক আছে। আমরা ধরো এরকম একটা কনসেপ্টে কাজ করতেছি যে আমাদের যে বুক ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমাদের এখানে প্যাকেজ ক্রিয়েট করতে হবে, আমরা কিন্তু এখানে ইনসার্ট করতে পারি। যেমন ধরো আইডি দিলাম 1, নেম দিলাম হচ্ছে, প্যাকেজের নেম দিলাম হচ্ছে বেসিক, এবং প্যাকেজের প্রাইস দিলাম হচ্ছে 100, এবং ফিচার হচ্ছে ধরো এটা আসলে সিরিয়ালাইজ হিসেবে যাবে, তো এখানে হচ্ছে সিরিয়ালাইজের কোনো কিছু আছে নাই, ধরো আপাতত এরকমই দিলাম যে ধরো অ্যাড বুক লিমিট, এরকম হইলো, বুক লিমিট হচ্ছে ধরো 10। মাল্টিপল যেহেতু ফিচার হইতে পারে, মাল্টিপল ফিচার হইতে পারে, সো মাল্টিপল ফিচারের জন্য মাল্টিপল হিসেবে রাখতে পারি আমরা এখানে। আর এগুলাকে হচ্ছে এরকম যদি বা এই ফরম্যাটে আসবে না, যখন আমরা এখান থেকে কোনো একটা অ্যারে সেভ করব, এই ফরম্যাটে আসবে না, অন্য ফরম্যাটে আসবে, বাট আলটিমেটলি মানে এরকম ভাবেই ডাটা স্টোর হবে। ধরো বুক লিস্ট দিলাম 10, তার মানে যদি কোনো একজন ইউজার এই পারচেসের ভিতরে যদি ওই পারচেসে ক্লিক করে, হ্যাঁ পারচেসে ক্লিক করলেই আমরা হচ্ছে পারচেসের ভিতরে এখানে একটা এন্ট্রি অ্যাড করব, যে একটা পারচেসের একটা আইডি থাকবে, ইউজারের একটা আইডি থাকবে, কোন ইউজার এটাকে পারচেস করছে, এবং প্যাকেজ আইডি, প্যাকেজ আইডি হচ্ছে এই যে প্যাকেজ আমরা যে আইডি দিছি না, এই আইডি মানে ইউজারটা কোন প্যাকেজটা পারচেস করছে। সো এইখানে যে আমাদের যে ফিচারগুলো থাকবে, এই ফিচার ওয়াইজ আমরা সব জায়গায় কন্ডিশন সেট করব। এখানে যদি বুক লিস্ট 10টা থাকে, তার মানে সে যদি 11 নাম্বার বুক অ্যাড করতে যায়, তাকে আমরা ডাটাবেস থেকে কোয়েরি করে বলে দিব যে তোমার বুক লিস্টের ম্যাক্সিমাম ছিল 10টা, তুমি প্যাকেজের ভ্যালু এক্সিট করে ফেলছো, তুমি হয় আপগ্রেড করো নাহলে আর বুক অ্যাড করতে পারবে না। আলটিমেট কনসেপ্ট এইটা। সো আমরা এটা পরে করব আস্তে আস্তে, যেহেতু এটা করতে একটু সময় লাগবে এবং সবাই বুঝতেও অসুবিধা হবে, বাট কনসেপ্টটা হচ্ছে তোমার আলটিমেটলি এইরকম আর কি, যেহেতু ইউজারের সাথে রিলেটেড, আমরা আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্ট করবো, সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের কি কাজ, লগ আউট করতে হবে না? লগ আউট করায় দেই। সো লগ আউটের জন্য কি করব? লগ আউটের জন্য কি করতে হবে বলুন তো? ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার পরে কি করতে হবে? ইউজারটা ডিলিট করে দিলে লগ আউট হয়ে যাবে। ইউজারটা ডিলিট করে দিলে পরে লগইন করবে কিভাবে? ফেসবুকে একবার লগইন করলে কি তোমার ইউজার ডিলিট করে দিবে? আর জীবনে লগইন করতে পারবা? এখানে তো স্ট্যাটাস, আমরা তো স্ট্যাটাসের সাথে রিলেটেড না, সেশন থেকে আমাদের ডাটাটাকে রিমুভ করে দিতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে সেশন স্টার্ট,
সেশন স্টার্ট নিলাম, ডিস্ট্রয় করতে পারি। ডিস্ট্রয় না করে আমরা যেটা করতে পারি, জাস্ট ওই ভ্যালুটাকে এন্ট্রি করে দিতে পারি, $_session, তারপরে হচ্ছে ইউজার ছিল ঠিক না, ইউজারটাকে এন্ট্রি করে দিলাম বা একটা এমটি অ্যারে করে দিই, দ্যাটস ইট। destroy দিলে শেষ। ডিস্ট্রয় মানে রিমুভ করে দিব না? হ্যাঁ, ডিস্ট্রয় দিলে সেশন থেকে যত ডাটা ছিল সব বাদ দিয়ে দিবে। আচ্ছা, আমরা এমটি করে দিলাম। আমাদের কুকিজের ভিতরে ভ্যালু সেভ করা ছিল না, ডিলিট দেওয়া সোজা তো অ্যাড করা নেই বলি। সেট কুকিজে ইউজারের ডাটাটাকে আমরা এমটি করে দিলাম আইকিন, ঠিক আছে? ইন্টিজার হ্যাঁ, ডিলিট এন্ট্রি প্রসেস শুরু করব। চেক করেন। কিন্তু ভাই সেশন আমরা হচ্ছে ইউজার আইডি রাখছিলাম না, আর কুকিজে ইউজার রাখছিলাম। হুম, সেশনের নাম মনে ইউজার আইডি রাখছি। সেশনে হচ্ছে ইউজার আইডি ছিল না, ইউজার লগড ইন এরকম ছিল, ইউজার লগড ইন। আগে আরেকটা ছিল আর ইউজারে সেশনে ইউজার আইডি ছিল, যেমন আমরা যদি যাই এখানে যে সেশনে ইউজার রাখছিলাম, সেশনে ইউজার রাখছিলাম এবং কুকিজে রাখছিলাম ইউজার লগড ইন। সো লগ আউট করলে আমরা জাস্ট এইগুলা ভ্যালুকে এন্ট্রি করে দিলাম। এখন যদি আমরা একটু চেক করি, লগ ইন করা আছে, এখন লগ আউটে ক্লিক করলাম, আমাকে লগ ইনে নিয়ে গেল, ফাইন। আমি যদি যাই এখন বলতেছে লগ ইন করতে, ঠিক আছে? এখন যদি আমি লগ ইনে যাই, অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, লগ ইন হয়ে গেছে, বুক লিস্ট দেখতে পারতেছি। আবার লগ আউট করবো, এই যে লগ আউট করে দিলাম। হ্যাঁ, লগ আউট করলে লগ ইনে নিয়ে যাচ্ছে, আমরা লগ ইনে না নিয়ে যেয়ে আমরা ইন্ডেক্সে নিয়ে দিতে পারি, index.php নিয়ে গেলাম। LTS লগইন হ্যাঁ, স্লো আসতেছে, কারণ মনে হয় মাউ অন করা হয়েছে। সরি আমার Join মাউস। করছেন? হ্যাঁ আমি জয়েন করছি স্যার, আমি 30 মিনিট পরে জয়েন করছি আর কি। আচ্ছা, স্বপ্ন থেকে জয়েন করছেন? আমাদের জন্য শপিং করেন। ওকে, আমি দেখেন অন দা ওয়ে রাস্তার দিকে আছি। বুঝি নাই। অন দ্য ওয়ে, বাসায় যাচ্ছে আর কি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, জয়েন করছে, এটাই অনেক। এত কষ্ট করে ক্লাস করতে। যাক, এখন আমাদের লগ আউটের বাটন আছে, ঠিক? আমরা এখন ওই আপনার এখন আসছে না, এই যে আমি লগ আউটে ক্লিক করব, লগ আউটে ক্লিক করলাম, আমাকে ইন্ডেক্সেই নিয়ে আসছে, বলছে এটা ভিউ করার জন্য লগ ইন করতে হবে। তারপরে আমি লগ ইনে গেলাম, যাওয়ার পরে আমি অ্যাডমিন দিলাম, লগ ইন করলাম। এখন আমি আবার ইন্ডেক্সে চলে আসছি এবং বুক লিস্ট দেখতে পারতেছি। আমরা পরে বলবো কাজ আগে কাজ আগে ভিডিও পরে বলবো। এটাই করা লাগবে, আর কিছু করার নাই। আচ্ছা, আমরা এখানে ভ্যালিডেশন করতে পারি, ঠিক না? যেমন যদি কেউ রং পাসওয়ার্ড দেয়, আমরা তাকে জানাই দিব যে তোমার পাসওয়ার্ড রং হয়েছে, ঠিক আছে? সো আমরা লগ আউট করে দিলাম। ওকে, এখন লগ ইনে গেলাম, ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুল দেয়, এখন যদি আমি ধরো ভুল দেই, কিছুই বলতেছে না, ঠিক আছে? এইখানেই থাকতেছে, কিন্তু আমাকে কিছুই বলতেছে না। ভুল করে করতেছ না, লাগে মিসিং হয়ে নাই। ইয়েস। আমরা তাহলে এররটা কিভাবে দেখাইতে পারি দেখো, আমাদের হচ্ছে ক্রিয়েট ইউজার না, ইউজার login.php। ওকে, যদি আমাদের কোনো ডাটা না থাকে তাহলে আমরা যেটা করব, এমটি যদি হয়, দেখা যাচ্ছে কোড, এমটি যদি হয় তাহলে আমরা লগইনে পাঠিয়ে দিছি, ঠিক না? লগইনে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরর সহ পাঠিয়ে দিব, এবং এই এররটাকেও আমাদেরকে সেশনে রাখতে হবে। সেশনে কেন রাখতে হবে বলতে পারবেন? এইখানে হচ্ছে লগইনের জন্য আমাদের login.php তে যাচ্ছে, login.php তে আমরা লগইন করতেছি,
কিন্তু আমাদের ভ্যালিডেশনটা বা সবকিছু প্রসেস হচ্ছে user_login.php তে, দুইটা নিয়ে যাবে, তার মানে ওইটা অন্য একটা ফাইল। আমাদের ডাটাটা দরকার login.php তে। সো যেহেতু login.php ডাটা ফাইলে পাস করা লাগবে, এটা পাস করার ওয়ে কি সেশন, ঠিক আছে? ওকে, আর যদি এমটি না হয় তাহলে কিন্তু আমাদেরকে এই সেশনের ভিতরে ডাটাটাকে এমটি করে দিতে হবে, তা নাহলে ডাটা জীবনেও বাদ যাবে না। E0 এর ভিতর থেকে এটা বাদ দিয়ে দিব। এখন আমরা হচ্ছে login.php তে যাব, যাওয়ার পরে আমরা এখানে বুটস্ট্র্যাপে তো মনে হয় সুন্দর ইনফরমেশন শো করানোর কিছু লেআউট টেআউট আছে না? এরকমই চাচ্ছিলাম। সো আমাদের ডেঞ্জারাস দরকার, পাসওয়ার্ড ভুল দিছে, কত বড় সাহস! আচ্ছা, এটা আমরা ধরবো কিভাবে? এরর একটা ভ্যারিয়েবল নিলাম এবং এটাকে এমটি নিব এবং এখানে কন্ডিশন চেক করব যে যদি $_session এর ভিতর থেকে এরর থাকে তাহলে এই ভ্যারিয়েবলটাকে ভ্যালু দিয়ে দিবে এটা সেশন এরর। ওকে, এখানে এররই দিছিলাম, ফাইন্ড লগইনের ভিতরে এরর, এবং এইটাকে হচ্ছে আমরা এই ডেঞ্জারাস অ্যালার্টের ভিতরে ইকো করে দিব। বোঝা যাচ্ছে কি, নাকি কোনো কমপ্লেক্স কিছু মনে হচ্ছে? কন্ডিশন কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তেছে, আমাদের সব জায়গাতে আমরা কন্ডিশন ইউজ করতেছি। যত ক্লাস দিতেছে তত অ্যাসাইনমেন্ট বাড়তেছে, ক্লাস প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট এইখানে হচ্ছে আমরা এটাকে নট এমটি দিয়ে দেই। ভাইয়া এত বড় একটা কি চাইবো? চাবো তো অবশ্যই, কষ্ট করে শিখাইতেছি, চাবো না? অবশ্যই ভাই। নট আচ্ছা, দেখেন বিশাল একটা বার চলে আসছে কিন্তু বারের ভিতরে কোনো টেক্সট নাই। না, এখানেও একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে এমটি এরর যদি নট এমটি হয়। সব জায়গাতে কন্ডিশন, কন্ডিশন ছাড়া কিছু নাই, ঠিক আছে? প্রোগ্রামিং মানেই কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, লাইফের কন্ডিশন অলওয়েজ ফলস। গ্রেট, আমাদের এখানে এখন কোনো ওয়ার্নিং নাই। এখন যদি কেউ সাহস করে ভুল পাসওয়ার্ড দেয়, ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ওকে? আর যদি আমি ইনভ্যালিড না দেই, অ্যাডমিন রাইট দিলাম, আমাকে লগ ইন করা দিচ্ছে। কি ভালো লাগতেছে? ঠিক আছে, আমাদের এই পর্যন্ত হইলেই যথেষ্ট হবে আজকের জন্য, কারণ অনেক লজিক টজিক দেখানো হয়েছে। কে এই যে যেখানে ইমোজি ইমোজি কত বছর পরে র পিএইচপি কোড লিখতেছে জানো? সেই 2019 সালের পরে মনে হয় র পিএইচপি লেখা হয়নি। লারাভেলে যাওয়ার পর থেকে র পিএইচপি তো লিখি নাই। তারপরে তো ওয়ার্ডপ্রেসে আসছি, ওয়ার্ডপ্রেসে তো এত কিছু লাগে না। ওয়ার্ডপ্রেসে তো সহজ, কোডিং সহজ যায়। ওয়ার্ডপ্রেস হচ্ছে বুট বেজার। করতেছে উল্টা উল্টা অন্য ইন্ডেক্স পেজে কাজ করে একটা মনে না কাজ করে ব্যাক এন্ডে আবার ব্যাক আল্লাহ জানে।
হ্যাঁ দেখাইছিলাম এই দেখছি ক্লাস ভালো তাইলে করো না? এখন শেষ। যাই দিছে তাই তুই তোমার ঘুম পাচ্ছে অনেক আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? সেশন সেশন কুকিজ লগইন লগ আউট লগইন লগ আউট এন্ড Login system। আবার লগইন লগ আউট সিস্টেমটা শিখছি। এইটাতে কিন্তু সেশন এবং কুকিজের ইউজ কেসটা আছে, এই জন্য আগে সেশন কুকিজ দেখে নিচ্ছি, পরে এটা করছি। সো এখন পর্যন্ত এমন কিছু দেখাই নাই যেটা আগে থেকে শিখিনি, ঠিক আছে? সো আপনারা রেডি থাকেন। আচ্ছা এই অ্যাসাইনমেন্টটা পরে দিতে হবে এটার পরে না দিতে হবে ঈদের পরে দিতে হবে বলতে আপনারা নেক্সট উইকের আগে অ্যাসাইনমেন্ট রেডি করে রাখবেন, জমা দিবেন। পরীক্ষা হবে ঈদের পরে, অ্যাসাইনমেন্ট আগেই দিবেন। মাশাআল্লাহ। কোনো এক্সকিউজ চলবে না, ডেস্কটপ মাথায় করে নিয়ে যাবেন, নাহলে যে কোনো ভাবে করবেন, করতে হবে। আর আমি তো আসলে তাই নিয়ে যাব না না না, এইটা হচ্ছে কি, আপনাদের তো এখনো টাইম আছে, বাড়ি যাওয়ার আগে এখনো অনেক দিন সময় আছে। এই উইকে 4 দিন আরো অফিস চলবে, ঠিক না? সো 4 দিন যদি অফিস চলে, তার মানে আপনার হাতে 4 দিন টাইম পাইতেছেন। 4 দিন কি কম কথা? সারাদিন অনেক কম সময় না। ক্লায়েন্টের মেসেজগুলো দিতে দিতে তো জীবন শেষ হয়ে 3 দিন পার হয়ে যায় তারপর ও রেকর্ড আপডেট করবে আর একদিন পরে, কারণ রেকর্ড কেন দেখা লাগবে? যে ক্লাসে থাকে না রেকর্ড তার জন্য। রেকর্ড ভুলে যাই না ভাই এরকম একটা ড্যাশবোর্ড লাগবে। এটা হচ্ছে প্রথমে জিপ কোড, এটা লাগবে না, এটা জিপে ক্লিক করতে, তারপর হচ্ছে এই যে প্যাকেজ আচ্ছা। ওকে গ্রেট। যখন এটা ক্লিক করবে তখন হচ্ছে পার্টি না ক্লিক করার পর তারপর হচ্ছে লাঞ্চ টাইম ব্রেকফাস্ট, Right. যখন বিকামে মেম্বার ক্লিক করব ও একটা মেম্বার হয়ে যাবে। ওকে So then our properly use the information to stop properly information আগে ইনফরমেশন দিয়ে দিছে, এগুলা সব আগে ইনফরমেশন দিয়ে দিছে। আগে মানে সাবস্ক্রিপশন ওকে, এই ডাটাগুলো কি এখনো আছে? মানে আগে যে ডাটাগুলো ফিল আপ করছিল ওগুলো তো এখনো সেভ হয় নাই। ওগুলো সেভ হয়ে গেছে। ওটার উপরে এটা চাইলে ওই প্যাকেজটা কিনতে হবে। আমি ডিনারের লেগে 1 সপ্তাহের ভিতরে ডিনার 3টা প্যাকেজ কিনবো। 1 সপ্তাহের ভিতরে যদি আমি না কিনি তাহলে আমার প্যাকেজটা গায়েব হয়ে যাবে। আমি চাইলে কোড করে রাখতে পারবো। না বুঝতে পারছি, তোমাদের আসলে ফর্ম নিয়ে অনেক ভালো ধরনের এক্সপেরিয়েন্স মানে ইয়ের দরকার আছে। ওইখানে মেম্বারশিপে এই পাবো, এটা হলো ড্যাশবোর্ড। তারপর হচ্ছে এই যে মিল ফিশ কি টাইপের। তো এইখানে আবার এই মেনুতে গেলে এই যে মেনুটা এটা ড্যাশবোর্ডে গেছে। মেনুতে যাই, এটা তো আমি প্যাকেজ কিনছি কিন্তু পে করি নাই, আমার কোনো প্যাকেজ শো হইতেছে না, কোনো খাবার শো হইতেছে না। ওকে তো এখন মেনুতে গেলে এই যে মিক্সার এই মেনুগুলো অর্ডার করতে পারবো। এই যেগুলো মেনু, এখানে এই যে কিট সিলেক্ট করছিলাম না, কিট আছে, লাঞ্চ আছে, যে অপশনগুলো সিলেক্ট করছি, এইখান থেকে আমি ওই যে সপ্তাহ অনুযায়ী যে সপ্তাহে টাইম ইউজ করছি ওই প্যাকেজগুলো চাষ করতে হবে। তার আগে লগ ইন করা লাগবে, হ্যাঁ তার আগে প্যাকেজটা কিনতে হবে। কিন্তু আমি কিনছি প্যাকেজ রেজিস্ট্রেশন কিনছি, আমি কিন্তু পেমেন্ট করি নাই, যে কারণে আমি কোনো কিছুই দেখতে পারতেছি না, কোনো কিছু পাইতেছি না। এইটাই মানে কন্ডিশনটা হচ্ছে এরকমই। তোমার রেজিস্টার প্রসেসে তো কোনো প্রবলেম নাই, না ঠিক না? আলটিমেটলি যেটা হবে, রেজিস্টার করার পরে হচ্ছে তোমার কোনো একটা স্টেট রাখতে হবে যে সে পেমেন্ট ভেরিফাই করছে কিনা বা পেমেন্ট করছে কিনা বা কোনো একটা প্যাকেজ কিনছে কিনা। যদি কিনে থাকে তাহলে সে এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে, নাহলে পারবে না। যেমন আমরা এখানে রেজিস্টার, যেমন আমরা এখানে লগ ইন করছি, যদি আমরা লগ আউট করে দিই আমাদের কিন্তু আর এই ড্যাশবোর্ড দেখার কিন্তু কোনো অ্যাক্সেস নাই, ঠিক আছে? মানে আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি এখানে ওই ভ্যালুটার উপরে বেস করে। জিনিসটা লজিকটা আসলে খুবই সিম্পল, যে তোমার ইউজারটা অলরেডি পারচেজ করছে কি করে নাই, অথবা কোনটা করছে, যে অনুযায়ী করছে ওই অনুযায়ী আমি তাকে অ্যাক্সেসগুলো দিব কোডের মধ্য থেকে, ঠিক আছে?